নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। তোমরা দেখছো নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। বাড়িতে অ্যাকুরিয়াম রাখলে তার থেকে শুভ শক্তি নির্গত হয়, কিন্তু বাড়ির যে কোনো স্থানে অ্যাকুরিয়াম রাখা উচিত নয়। তাই আজকে আমি তোমাদের সাথে বাস্তুমতে অ্যাকুরিয়াম কোথায় রাখা উচিত এবং কি কি মাছ রাখা উচিত সেটা শেয়ার করব, যাতে এই অ্যাকুরিয়াম থেকে যে পজিটিভ এনার্জিটা তৈরি হয় সেটা তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো। আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিটি বস্তু থেকে এনার্জি নির্গত হয়। সেই এনার্জিকে সঠিক কাজে লাগাতে হলে সব জিনিসকে সঠিক জায়গায় রাখা জরুরি। না হলে সেই বস্তু থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়ে আমাদের জীবনের ক্ষতি করতে পারে। আমরা অনেকেই ঘরে অ্যাকুরিয়াম রেখে থাকি। এটি দেখতে যেমন ভালো লাগে তেমনই এর থেকে পজিটিভ এনার্জি নির্গত হয়। বাস্তু অনুসারে ঘরে অ্যাকুরিয়াম রাখা অত্যন্ত শুভ, কিন্তু ঘরের সঠিক স্থানে এটি রাখতে হবে, তাহলেই ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর প্রথম অবতার ছিল মৎস্য অবতার। তাই বাস্তুশাস্ত্র মতে তোমার অ্যাকুরিয়ামের মাছেরা বিভিন্ন বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারবে। বাস্তুশাস্ত্র অনুসারে দিনে কিছুটা সময় শুধু অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে থাকলে মনের উপর থেকে ডিপ্রেশন ও হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। Best directions to place an aquarium. বাস্তু অনুসারে ঘরের উত্তর পূর্ব দিকে অ্যাকুরিয়াম রাখলে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং কর্মজীবনে সাফল্যতা পাবে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম দিকে অ্যাকুরিয়াম রাখলে ঘরে সুখ ও শান্তি বাড়বে। Where to place fish tank at home. যদি তোমার বৈবাহিক জীবনে ঝগড়া এবং অশান্তি লেগে থাকে, তাহলে সেটা দূর করার জন্য অ্যাকুরিয়ামটা দরজার বাদিকে রাখতে হবে। একটি অফিসে সুযোগের আমন্ত্রণ জানাতে রিসেপশনে অ্যাকুরিয়াম রাখা উচিত। Places where one should not place an aquarium. রান্নাঘরে অ্যাকুরিয়াম রাখা এড়িয়ে চলা উচিত, কারণ এটি বাড়ির সদস্যদের খাবার সম্পর্কিত সমস্যার কারণ হতে পারে। রান্নাঘরে অ্যাকুরিয়াম রাখলে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদও হতে পারে। অ্যাকুরিয়াম কখনোই ঘরের ঠিক মাঝখানে রাখা উপযুক্ত নয়, কারণ এটি আর্থিক সমস্যার কারণ হতে পারে। বাড়ির দক্ষিণ দিকে অ্যাকুরিয়াম রাখা উচিত নয়, কারণ এতে সম্পদের ক্ষতি হতে পারে। মাছের অ্যাকুরিয়াম দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত নয়। বাস্তু অনুসারে এই দিকটি অগ্নি উপাদানের প্রতিনিধিত্ব করে, এবং অগ্নি উপাদান অঞ্চলে জলের উপাদান রাখাকে বাস্তু ত্রুটি হিসাবে বিবেচনা করা হয়। টিভি বা স্পিকারের খুব কাছে অ্যাকুরিয়াম রাখা উচিত নয়। টিভির স্পিকার থেকে নির্গত উচ্চ শব্দের ফলে মাছেরা স্ট্রেস ফিল করতে পারে। Shape of an aquarium for the home. অ্যাকুরিয়াম সাধারণত বিভিন্ন আকারের হয়ে থাকে, কিন্তু ত্রিভুজাকার আকৃতির অ্যাকুরিয়াম দুর্ভাগ্যজনক হয়, কারণ বাস্তু অনুযায়ী এটি ফায়ার এলিমেন্টের সিম্বল। পিলারের আকারের অ্যাকুরিয়াম ঘরে আর্থিক অনটন সৃষ্টি করতে পারে। তাই বাস্তু শাস্ত্র বলছে সর্বদা একটি বৃত্তাকার বা আয়তক্ষেত্রাকার অ্যাকুরিয়াম চয়ন করা উচিত। Best fishes as per Vastu and Feng Shui. আরোয়ানা সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাকুরিয়াম মাছগুলির মধ্যে একটি। আরোয়ানা মাছ একটি ভাগ্যবান মাছ যা সম্পদ, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। গোল্ডফিশ বিভিন্ন রঙের এবং আকারের হয়ে থাকে। এই ভাগ্যবান মাছটিকে অ্যাকুরিয়ামে রাখলে সৌভাগ্যকে আকর্ষণ করে, কারণ মাছটি সৌন্দর্য এবং সম্প্রীতির প্রতিনিধিত্ব করে। ফেংশুই মতে অ্যাকুরিয়ামের জন্য ব্ল্যাক মুর মাছ বাড়ির সমস্যা দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসে। জাপানি ঐতিহ্য অনুসারে কৈফিশ একটি রহস্যময় মাছ যা মালিকের জন্য সৌভাগ্য আকর্ষণ করে। এই মাছের সুন্দর প্যাটার্ন এবং রং অ্যাকুরিয়ামের সৌন্দর্য বাড়াতে পারে। এই মাছটি সাফল্য এবং বৃদ্ধির প্রতিনিধিত্ব করে, তাই এটি ছাত্র এবং কর্মরত পেশাদারদের জন্য একটি ভালো পছন্দ। আধুনিক ফেংশুই অনুসারে ফ্লাওয়ার হর্ন মাছ সৌভাগ্য এবং সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায়। এছাড়া এই মাছটি বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। গাপ্পি মাছ দেখতে খুবই আকর্ষণীয় হয়। এছাড়া এই মাছটি বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সহায়তা করে। করিডোরা মাছ খুবই শান্ত প্রকৃতির হয়। এই মাছটি ঘরে সৌভাগ্য এবং প্রাচুর্য আকর্ষণ করে। টেট্রা মাছেরা সব ফেংশুই মাছেদের মধ্যে সব থেকে সুন্দর মাছ। বাস্তু মতে এরা যখন অ্যাকুরিয়ামের মধ্যে সাঁতার কাটে তখন এরা প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি উৎপন্ন করে।
Important Vastu tips for aquarium fish. ফেংশুই মতে মাছের বিভিন্ন রঙের বিভিন্ন অর্থ রয়েছে। উদাহরণস্বরূপ সোনালী বা লাল মাছ সম্পদ এবং সমৃদ্ধির সাথে জড়িত। আবার কালো মাছ নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে। ফেংশুই মতে 8টি সোনালী বা রঙিন মাছ এবং একটি কালো মাছ অ্যাকুরিয়ামে একসাথে রাখা উচিত। এছাড়া তোমরা একটি মাছ কিংবা 9টির বেশি মাছ রাখতে পারো। যেমন একটি মাছ হলো স্বাধীনতা এবং শক্তির প্রতীক, যেটা তোমার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি এই লিস্টটা দিয়ে দিলাম। বাস্তুশাস্ত্র মতে যখন তোমার অ্যাকুরিয়ামের একটি মাছ স্বাভাবিকভাবে মারা যায় তখন বলা হয় যে এটি তোমার ঘরের কিছু দুর্ভাগ্য গ্রহণ করেছে, যা তোমার পরিবারকে ক্ষতি করতে পারত। তাই তোমাকে যত শীঘ্র সম্ভব মাছটিকে তুলে তার পরিবর্তে নতুন মাছ অ্যাকুরিয়ামে ছেড়ে দিতে হবে। অ্যাকুরিয়াম ফিল্টার থেকে প্রবাহিত জল তোমার ঘরে ইতিবাচক শক্তিকে প্রতিফলিত করবে এবং তোমার জীবনকে শান্তিপূর্ণ ও প্রাণবন্ত করে তুলবে। তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।